ল্যাপটপে কিন্তু পাচ্ছেন আপনি আপনার মাইক্রোফোনটি যদি আপনার পিসির পিছনে অথবা ল্যাপটপে পাবেন না। তো এখন আমি চলে যাব এখানে রিসিভ করছে। তো এখন আমার এখানে যদি ভয়েসটি রিসিভ করে তাহলে এই গ্রিন কালারটি আপ ডাউন করবে, তখন আমি এখান থেকে নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই মেসেজটি পাবেন, দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ কম্পিউটার, ক্লিক ফিনিশ টু কমপ্লিট দিস প্রাইজ। তো এখান থেকে এখন আমরা এটি ফিনিশ করে দিব। অর্থাৎ এটি দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত এটাই কনফার্ম হয়েছি যে আমাদের মাইক্রোফোনটি আমাদের ভয়েসটি রিসিভ করছে। তো আমি এটি এখান থেকে কেটে দিলাম, দেন এটি এখান থেকে ওকে করে দিব। তো আমি এখান থেকে পুনরায় স্পিকারের যে সাইনটি রয়েছে, যে আইকনটি রয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করে দিব এবং সাউন্ড সেটিং এ চলে যাব। তো সাউন্ড সেটিং এ করে আমি সেম ভাবে মাইক্রোফোন সাউন্ড সেটিং এই মেনুটিতে ক্লিক করে দিব। তো এখন আমরা যেটি করব, এখান থেকে যে রেকর্ডের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিব এবং মাইক্রোফোনের যে সাইনটি রয়েছে এটির উপরে আমরা ডাবল ক্লিক করে দিব। তো ডাবল ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এমন একটি পপ আপ শো করবে। এখানে কিন্তু আপনার মেইন কাজটি, তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, লিসন, লেভেলস, অ্যাডভান্স। তো এখান থেকে আমরা আমাদের লেভেল অপশনটি কাজ করব। এখানে বেশ কিছু কাজ রয়েছে যেটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হবে। তো আমি এখান থেকে লেভেলটি ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন, আর নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন বুস্ট। তো এখানে আমার 100% করা রয়েছে। তো এখানে আপনি ভলিউমটি যত বৃদ্ধি করবেন তত আপনার মাইক্রোফোন আপনার কথাটি আস্তে বললেও এটি জোরে অর্থাৎ একটু বেশি সাউন্ডে রিসিভ করবে। এটি যত আপনি কমাবেন তত কিন্তু আপনার কথাটি আস্তে রিসিভ হবে। তো এটি আপনি নরমালি ভাবে 95 করে রাখবেন। আপনি যদি এখান থেকে অনেকটা ডাউন করেন তাহলে কিন্তু আপনার কথাটি একটু আস্তে শোনা যাবে। তো এটি আমরা 95 রাখলে বেটার হবে। তো আমি এটি এখানে 95 রাখছি। তো আপনারা যখন সেটআপ দিবেন তখন হতে পারে আপনাদের 50, 60 যে কোনো স্কেলে থাকতে পারে। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন বুস্ট, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটি আপনারা প্রথম যখন সেটআপ দিবেন তখন কিন্তু এটি 10 এ নামানো থাকে, আপনার স্কেলটি 10 এ থাকে, এই অবস্থায় থাকে। এখন এই অবস্থায় থাকলে ভয়েসটি কিন্তু অনেক আস্তে রিসিভ হয় এবং এটিতে একটি সুবিধা আছে, সেটি হচ্ছে আপনার আউট যে নয়েজগুলো থাকে এই নয়েজগুলো আপনার মাইক্রোফোনে রিসিভ হয় না। আপনি এটি যত এখানে বৃদ্ধি করবেন তত কিন্তু আপনার দূরের যে সাউন্ডটি এটি রিসিভ করবে। তো আপনি এখানে ম্যাক্সিমাম +20 ডিবি রাখতে পারেন। আপনি যদি এ থেকে বেশি অর্থাৎ 30 তে করে দেন তাহলে কিন্তু আপনার আউট যে নয়েজটা এটি কিন্তু অনেক জোরে শোনাবে। তো আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করতেছি আমি এখন 30+ করে দিয়েছি, এখন দেখবেন যে আমার কথাটি অনেক জোরে শোনা যাচ্ছে এবং যখন আমি এটি 10 এ ছিল তখন কিন্তু অনেক আস্তে শোনা যাচ্ছিল। তো এটি আপনি মিড রেঞ্জ 20 তে রাখতে পারেন, এটি আপনার জন্য বেটার হবে। তো এখন আমি এটি ওকে করে দিব, দিয়ে এটি এখান থেকে ওকে করে দিব। তো আমাদের মাইক্রোফোন সেটআপটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনি আপনার মাইক্রোফোনটি টেস্ট করে দেখতে পারেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অতি দ্রুত আপনার সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। কোন পোর্টে ইন মাইক্রোফোনের জ্যাকটি ইন করবেন। তো এখন আমি এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে কনফিগারের যে অপশনটি রয়েছে এটি কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখন কনফিগার মেনুতে ক্লিক করে দেব। তো কনফিগার মেনুতে ক্লিক করার পরে আপনার এমন একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে সেটআপ মাইক্রোফোন এটিতে ক্লিক করে দিবেন। তো সেটআপ মাইক্রোফোনে ক্লিক করার পরে আপনার এখানে তিনটা অপশন থাকবে। আপনি যেটিতে টিক মার্ক করা থাক না কেন আপনি কিন্তু এম অন মাইক্রোফোন বা এই রিলেটেড যে মাইক্রোফোনগুলি সেটআপ দিবেন সেটার জন্য
প্রথম অপশনটি আপনি টিক মার্ক করবেন, হেডসেট মাইক্রোফোন, এটিতে টিক মার্ক করে এখান থেকে নেক্সট করে দিবেন। দেন আবার এখানে নেক্সট করে দিবেন। তো আপনার যখন এই অপশনটি আসবে আপনি আপনার ভয়েস দিতে থাকবেন, অর্থাৎ কথা বলতে থাকবেন। তো কথা না বলা পর্যন্ত আপনার এইখানে যে নেক্সট অপশনটি থাকবে এটি কিন্তু আপনার শ্যাডো আকৃতিতে থাকবে, অর্থাৎ এটি ইনঅ্যাক্টিভ থাকবে, আপনি এটি দিয়ে কাজ করতে পারবেন না। তো যখন আপনি ভয়েস দিতে থাকবেন তখন কিন্তু আপনার এখানে যে ভলিউমের যে মিটারটি রয়েছে এটি কিন্তু গ্রিন কালারে আপ ডাউন হতে থাকবে। তখন আপনি কনফার্ম হবেন যে অবশ্যই আপনার মাইক্রোফোনটি অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ আপনার ভয়েসটি সে রিসিভ করছে। তো এখন আমার এখানে যদি ভয়েসটি রিসিভ করে তাহলে এই গ্রিন কালারটি আপ ডাউন করবে, তখন আমি এখান থেকে নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই মেসেজটি পাবেন, দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ কম্পিউটার, ক্লিক ফিনিশ টু কমপ্লিট দিস প্রাইজ। তো এখান থেকে এখন আমরা এটি ফিনিশ করে দিব, অর্থাৎ এটি দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত এটাই কনফার্ম হয়েছি যে আমাদের মাইক্রোফোনটি আমাদের ভয়েসটি রিসিভ করছে। তো আমি এটি থেকে কেটে দিলাম, দেন এটি এখান থেকে ওকে করে দিব। তো আমি এখান থেকে পুনরায় স্পিকারের যে সাইনটি রয়েছে, যে আইকন রয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করে দিব এবং সাউন্ড সেটিং এ চলে যাব। তো সাউন্ড সেটিং এ করে আমি সেম ভাবে মাইক্রোফোন সাউন্ড সেটিং এই মেনুতে ক্লিক করে দিব। তো এখন আমরা যেটি করব, এখান থেকে যে রেকর্ডের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিব এবং মাইক্রোফোনের যে সাইন রয়েছে এটির উপরে আমরা ডাবল ক্লিক করে দিব। তো ডাবল ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এমন একটি পপআপ শো করবে। এখানে কিন্তু আপনার মেইন কাজটি, তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, লিসন, লেভেলস, অ্যাডভান্স। তো এখান থেকে আমরা আমাদের লেভেল অপশনটি কাজ করব। এখানে বেশ কিছু কাজ রয়েছে যেটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হবে। তো আমি এখান থেকে লেভেলটি ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন, আর নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন বুস্ট। তো এখানে আমার 100% করা রয়েছে। তো এখানে আপনি ভলিউমটি যত বৃদ্ধি করবেন তত আপনার মাইক্রোফোন আপনার কথাটি আস্তে বললেও এটি জোরে, অর্থাৎ একটু বেশি সাউন্ডে রিসিভ করবে। এটি যত আপনি কমাবেন তত কিন্তু আপনার কথাটি আস্তে রিসিভ হবে। তো এটি আপনি নরমালি ভাবে 95 করে রাখবেন। আপনি যদি এখান থেকে অনেকটা ডাউন করেন তাহলে কিন্তু আপনার কথাটি একটু আস্তে শোনাবে। তো এটি আমরা 95 রাখলে বেটার হবে। তো আমি এখানে 95 রাখছি। তো আপনারা যখন সেটআপ দিবেন তখন হতে পারে আপনাদের 50 60 যে কোনো স্কেলে থাকতে পারে। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সি একই एनर्जी के लो नतून पैके। हेलो फ्रेंड्स, मेरा नाम है राज और आप देख रहे हैं विंडोज टेक सॉल्यूशन। आज की वीडियो का टॉपिक है, अगर आप कोई एक्सटर्नल माइक यूज कर रहे हैं अपने लैपटॉप या डेस्कटॉप पे और वो माइक में वॉइस रिकॉर्ड नहीं हो रही या फिर जो माइक है वो रिकॉग्नाइज नहीं हो रहा आपके सिस्टम में, तो उसको फिक्स करने के लिए जो पहला स्टेप आपने फॉलो करना है, आपने यहाँ पे राइट साइड नीचे आपको यहाँ एक आइकन दिखेगा स्पीकर का, इस पे आपने राइट क्लिक करना है और उसके बाद आपने क्लिक करना है साउंड्स वाले ऑप्शन पे। इस तरह का विंडो खुलेगा। आपने जो सेकंड वाला टैब है ना रिकॉर्डिंग, इस पे आपने क्लिक करना है और यहाँ पे आप देखेंगे मेरे केस में यहाँ पे 2 माइक दिखा रहा है। ये जो पहला वाला है ये मेरा इनबिल्ट माइक है, मेरे सिस्टम के अंदर जो मेरे लैपटॉप के अंदर इनबिल्ट माइक आता है। दूसरा वाला आप देख सकते हैं ये मेरा एक्सटर्नल माइक है रेजर का, रेजर मिनी।